তিনি ঘটাবেন। মুমিনরা কখনো নিজেরা যুদ্ধে জিতে যুদ্ধ নিজেরা করে, আর কখনো আল্লাহ নিজে যুদ্ধ করে শত্রুদেরকে পরাস্ত করেন, মুমিনদের হাতে পৃথিবীটা তুলে দেন। দুইটাই আছে পৃথিবীতে, দুইটাই আছে। وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ। ফেরাউন বিশাল শক্তি, মুসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে যুদ্ধের কোনো ক্ষমতাই রাখতেন না। 300-350 উম্মত নিয়ে পালিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা ফেরাউনের 10-12 লক্ষ দুর্ধর্ষ সৈন্য সামন্ত সহ ফেরাউনকে মেরে একাই লড়ে একাই যুদ্ধে জিতে ফেরাউনের বিশাল সাম্রাজ্য মুসা আলাইহিস সালামের হাতে তুলে দিলেন। وَأَوْرَثْنَا الْقَوْمَ الَّذِينَ كَانُوا يُسْتَضْعَفُونَ। যাদেরকে এতদিন হীনবল ভাবা হতো, শক্তিহীন মনে করা হতো, অপদস্থ সম্মানহীন ভাবা হতো, আমি তাদেরকেই ওয়ারিশ বানিয়ে দিলাম, উত্তরাধিকারী বানিয়ে দিলাম গোটা সাম্রাজ্যের। তাকবীর, তাকবীর। হযরত মাওলানা পাঁচবাগী সাহেবের এলাকা, এখানে নরমাল তাকবীরে হবে না। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। مشارق الأرض ومغاربها التي باركنا فيها। পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল বিশাল অঞ্চলের মালিকানা দিয়ে দিলাম নিঃস্ব এইসব হীনবল নির্যাতিত নিষ্পেষিত মুষ্টিমেয় মানুষের হাতে আমি আল্লাহ তুলে দিলাম। وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ। তোমার রবের যেই সুন্দরতম ঘোষণা ছিল যে আমি চাই আমি তোমাদেরকে আমার পৃথিবীর মালিক বানিয়ে দেব, তোমরা শুধু আমার পথে একটু চলো, আমার কথা মেনে নাও, আমার নির্দেশ যখন শুনবে সেই নির্দেশ পালন করবে। আমি ওয়াদা করে রেখেছি এই বিশ্বের মালিকানা, এই সাম্রাজ্যের মালিকানা তোমাদেরকে দেব। সেই ওয়াদা আল্লাহ পূরণ করেছিলেন না? وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ। ফেরাউন আর ফেরাউনের জাতি যা নির্মাণ করেছিল, সাম্রাজ্য যা তারা প্রস্তুত করেছিল, আমি একেবারে মেছাকার করে দিলাম, তাদের কোনো স্মৃতি আর রাখলাম না। وَمَا كَانُوا يَعْرِشُونَ। যেটাকে তারা অনেক সমুন্নত রাখত, উচ্চ মর্যাদায় সমাসীন করত, আমি একেবারে পাতাল তলে মিশিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর,
বর্তমানে আবার পৃথিবীতে যারা এখন ফেরাউন আছে, সেই ফেরাউনদের মরণ ঘনিয়েছে ইনশাআল্লাহ। এক পাতি ফেরাউন আমাদের দেশ থেকে বিদায় হয়েছে কিনা? وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ। ফেরাউন যা কিছু নির্মাণ করেছে গত 5 তারিখ থেকে কয়েকদিনে দেখলাম, এই যে ডিস্ট্রয়, এই যে ধ্বংসযজ্ঞ করা হলো আকাশের নির্দেশে। কার নির্দেশে? আকাশের নির্দেশে। আমি বহুদিন আগে থেকে বলেছি যে শোনো ফ্যাসিবাদীরা, ফেরাউনরা, তোমাদের যুগটা শেষ হয়ে গেছে, তোমাদের সৌভাগ্যের সূর্য অস্তমিত হয়েছে, তোমাদের উজ্জ্বল দিবস এখন নিকষ কালো আধার রাতে পরিণত হয়েছে। এখন আর তোমাদের আলো জ্বলবে না, আমাদেরও আর আধার আসবে না। ঠিক নয় কি? وَدَمَّرْنَا مَا كَانَ يَصْنَعُ فِرْعَوْنُ وَقَوْمُهُ وَمَا كَانُوا يَعْرِشُونَ। জেলখানায় যখন ছিলাম এই সময়টার অপেক্ষায় থাকতাম যে ধ্বংস তো একটা আসবে জানি, তুমি কবে সেই ধ্বংসটা দেবা। আলহামদুলিল্লাহ জেল থেকে বেরিয়ে সরাসরি গুলির হুমকি পেলাম। তো চিন্তা করলাম হযরত মুসা আলাইহিস সালামকে যখন হত্যার জন্য ফেরাউন পার্লামেন্টে আইন পাশ করতেছিল, সিদ্ধান্ত নিচ্ছিল, ফেরাউনেরই পার্লামেন্টের একজন এসে ছুটে এসে মুসা আলাইহিস সালামকে খবর দিল, ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুক। পার্লামেন্টে পরামর্শ চলছে, রায় গ্রহণ চলছে, হে মুসা তোমাকে হত্যার জন্য। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। আমি ফেরাউনের পার্লামেন্টের সদস্য বটে, হে মুসা তোমার জন্য আমার মায়া আছে, তুমি বেরিয়ে যাও, আমি তোমার কল্যাণ চাই, তুমি এখন বেরিয়ে যাও। আল্লাহ যখন তোমাকে প্রতিশোধ নেওয়ার মতো শক্তি দেবেন তখন আসবা, এখন আপাতত বেরিয়ে যাও। আমি এই আয়াতটার উপরে আমল করেছি আলহামদুলিল্লাহ। বেরিয়ে গিয়েছিলাম ভিতরে একটা জিদ নিয়ে, যে ইমাম মাহদিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ, যে দিল্লি আমাকে আমার দেশ থেকে বের করেছে, সেই দিল্লিওয়ালাকে আমি দিল্লি থেকে বের করব ইনশাআল্লাহ। আমি আদালতে একজন হিন্দু জজ পেয়েছিলাম, সেদিন 30 মিনিট বক্তৃতা করেছি। সেখানে বলেছিলাম যে আমি ঢাকার দিল্লি একসাথে দখল করব ইনশাআল্লাহ। কারণ শুধু ঢাকা দখল করে বসে থাকলে দিল্লি থেকে শয়তানি করবা, এই যন্ত্রণা দিবা, যে যন্ত্রণা 53 বছর দিয়েছে। এই জন্য আমার ঢাকার শান্তির জন্য দিল্লিও লাগবে। সাম্রাজ্য কার? উনি হিন্দু জজ ছিলেন, আমি এই জন্য কথাগুলি বলেছিলাম যে হয়তোবা উনি যদি ওনার জাতির কাউকে শেয়ার করে এটা মোদি পর্যন্ত যাবে। তো ওরা এখন একটা ভয় পাচ্ছে যে ঢাকা তো দখলে নিয়েই ফেলছে, ঢাকা তো ওদের দখলে গেছে, এবার দিল্লির কপালে কি আছে। আল্লাহ যদি অর্ধেকটা দিতে পারেন, বাকি অর্ধেক পূরণ করা কি অসাধ্য? অসাধ্য? অসাধ্য না। পৃথিবীর মানচিত্র চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা বিশ্ব জুড়ে 60টি মহাদেশ জুড়ে দেখবেন মানচিত্রের মধ্যে আছে শুধুই মুসলিম আর মুসলিম রাষ্ট্র, আর কোনোটা নাই।
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল দিন ধর্ম তন্ত্র মন্ত্র মতবাদ ধূলিসাৎ করে দিয়ে আল্লাহ নিজে একা একা শক্তি বলে বিজয়ী করবেন তার দিনকে, সকল দিন মতবাদ তন্ত্রের উপরে। আগুনের ফুলকিরায় সজড় হই, তারপরে কি? দাবানল জ্বালবার মন্ত্রে, এরপরে কি? বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্রে। তোমরা ভুলে গেছো নাকি? তোমাদের মুখে তো আমি শুনি, আগুনের ফুলকিরা এসে জড়ো হই, দাবানল জ্বালবার মন্ত্রে। এটা আমি শিবিরের সদস্য সম্মেলনে পড়েছিলাম, উঠেই এই কবিতাটা, এটা ওদেরই গান। ওর কয়েকদিনের মধ্যে আমেরিকায় দাবানল লাগছে, তোমরা তারিখ মিলেই দেখো। এখন মুমিনদের নির্যাতিতদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। ঠিক আছে কাজী, তুমি যখন সম্মেলনে উঠেই দোয়াটা করেছো, আগুনের ফুলকিরা এসো জড়ো হই, দাবানল জ্বালবার মন্ত্রে, দাবানল একটা জ্বালাই দেই, উপযুক্ত জায়গা খুঁজে আল্লাহ একখানে জ্বালাই দিয়েছে। এবার এই কবিতার দ্বিতীয় লাইন বাস্তবায়িত হবে, বজ্রের হুঙ্কারে আঘাত হানি মানুষের মন গড়া তন্ত্র। কোন তন্ত্র আর থাকবে না, কোন তন্ত্র। 2024 পরবর্তী পৃথিবী ইসলামের পৃথিবী, ফিলিস্তিনের পৃথিবী, হামাসের পৃথিবী, হিজবুল্লাহর পৃথিবী, বাংলাদেশের সমন্বয়কদের পৃথিবী। সারা পৃথিবীটা ছোট্ট একটা গ্রাম, ভাগাভাগি করে লাভ নাই। আমি শিশুকাল থেকেই ছোট্ট রাজনীতি আমার মন ভরতো না। আমি এই জন্য ইমাম মাহাদির ওয়াজ করতাম, যিনি সারা পৃথিবী চালাবেন। সেই জন্য ঈসা আলাইহিস সালামের ওয়াজ করতাম, উনিও সারা বিশ্ব শাসক। ইমাম মাহাদি 9 বছর, ঈসা আলাইহিস সালাম 45 বছর, গোটা পৃথিবী শাসন করবেন। সামনে আসতেছে ইনশাআল্লাহ। এখন অনেকের কপাল পড়ে গেছে, ওরা ফিলিস্তিনে আসতেছে মায়ের খাওয়ার জন্য। সমস্যা নাই, মুসলমানের মায়ের খাইতে ভালোই লাগে ওদের, এই জন্য ঘটা করে মায়ের খাওয়ার জন্য আসে। কারণ মুসলমানের মায়ের লগে শুধু মুসলমানের মায়ের থাকে না, আসমানের মায়েরও। سنلقي في قلوب الذين كفروا الرعب فاضربوا। ও আমার অ্যাঞ্জেল ফোর্স, আমার ফেরেশতা বাহিনী, আমি এক্ষুনি বেঈমানদের সেন্টারে ত্রাস সঞ্চার করব, তোরা ওদের গর্দানের উপর মার। আমার এই মাঠ চলছে ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের আশপাশে। আল্লাহু আকবার। ওই মায়ের মোকাবেলা করার ক্ষমতা কারো আছে? আছে? ফেরাউনের বাম হাত, এটা বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে বাম হাতটা এইভাবে হয়ে যায়। ওর বাম হাতটা, ডান হাতটা ঠিকই বুকের সাথে লেগে আছে, কিন্তু বাম হাতটা বেঁধে রাখতে হয়, ছেড়ে দিলে এইভাবে দাঁড়িয়ে যায় এইভাবে। তার মানে লোহিত সাগরে তার জান কবজের সময় ফেরেশতারা যে মার দিছিল, কষাঘাত, ফেরেশতারা যে বেত্রাঘাত করে, যারা আল্লাহর দুশ্মন, মুসলমানের দুশ্মন, জান কবজকালে এদেরকে ফেরেশতারা পিটায়। ولو ترى إذ يتوفى الذين كفروا, তুমি যদি দেখতা ওই দৃশ্যটা, যখন ফেরেশতারা বেঈমানদের জান কবজ করে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, চেহারায় মারে আর পিঠের উপরে মারে, ফেরেশতারা মার দেয়। ফেরাউন ওই মার ফেরাবার জন্য এরকম করছিল। ওই হাতটা ওরকমই আল্লাহ রেখে দিয়েছে। দেখ মরার সময় কি মারটা মেরেছিল আমার ফোর্স, অ্যাঞ্জেল ফোর্স। সে হাত দিয়ে যে ফেরাবার চেষ্টা করেছে, ফেরাতে তো পারে নাই, হাতটা ওইভাবে রয়েছে, ওই অবস্থায় মারা গেছে। তাকবীর,
তাকবীর, তাকবীর। 3000 বছর পরে 1881 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ বেরিয়ে আসে। মৃত্যুর 3000 বছর পরে এই লাশটা কোথায় ছিল কেউ জানতো না, আল্লাহ জানতেন। একটা সমাধির ভিতর থেকে দুই কৃষক ভাই ওদের জমিন খুঁড়তে খুঁড়তে একটা ওয়াল পেল, ভেঙ্গে দেখে যে অনেক স্বর্ণ মণিমুক্তা এর ভিতরে। তারা ওটা নিয়ে নিয়ে 10 বছর খেলো। পরে বড় এক টুকরো স্বর্ণ নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব হলো। এক ভাই গিয়ে পুলিশকে খবর দিল। পুলিশ আসলো, খুঁড়ে দেখে যে এখানে একটা বিশাল মমি পড়ে আছে। ওরা ওইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো, ফ্রান্সে পাঠালো। মরিস বুকাইলি দেখে বললেন, হ্যাঁ এটা লবণাক্ত সাগরে ডুবে মরা একটা লাশ। আল্লাহু আকবার, তাকবীর, তাকবীর। তো আবার নূহ আলাইহিস সালামের জাহাজ 7000 বছর ছিল না, কেউ জানতো না কোথায়। 1945 সালে রাশিয়ান পাইলটরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তুরস্কের এরারট পাহাড়ের উপর দিয়ে চক্কর দিতে দেখে যে কি জানি একটা দেখা যায়, বিশাল একটা কাঠামো, বিশাল জাহাজের মতো। পরে ওই পাইলট পারমিশন নিয়ে ওই পাহাড়ে গিয়ে পরিদর্শন করতে গিয়ে দেখে যে এটা আসলেই একটা বিশাল পুরনো জাহাজের কাঠামো। সুবহানাল্লাহ। পরে মার্কিন বিজ্ঞানী, সারা পৃথিবীর অনেক বিজ্ঞানীরা খুঁজে নিশ্চিত হলো যে এটাই সেই জাহাজ, হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ। এটা হলো 1883 খ্রিস্টাব্দে। 81 খ্রিস্টাব্দে ফেরাউনের লাশ বের হলো, 83 খ্রিস্টাব্দে নূহ আলাইহিস সালামের জাহাজ বের হলো। কেন জানেন কারণটা কি? কারণ হলো একটা শতাব্দী আসতেছে যে আবার ফেরাউনদের মতো এই শতাব্দীতে আল্লাহর কোরআন বাদ দিয়ে, আল্লাহর সংবিধান বাদ দিয়ে বেঈমানরা গোটা পৃথিবী চালাবে। ফেরাউন হয়ে যাবে, ফেরাউনের মতো বিশ্ব শাসন করবে, আল্লাহর দ্বীনের সমস্ত কিছু ধ্বংস করে দেবে, মানবতা ধ্বংস করে দেবে, নারীর ইজ্জত হুরমত বলতে কিছুই রাখবে না, পারিবারিক পবিত্রতা থাকবে না, হালালের জায়গায় হারাম আসবে, তাওহীদের জায়গায় শিরিক আসবে, মানুষকে পশুর মতো অবমূল্যায়ন করবে। আল্লাহ জানেন, সেই জন্যই লাশটাও বের করে দিলেন যে যারা এই ফেরাউনের মতো আমার সংবিধান বাদ দিয়ে আমার পৃথিবী শাসন করবি, তোদের পরিণাম আমি এই ফেরাউনের মতোই করব। فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً। আমি তোকে সশরীরে রেখে দিলাম যাতে পরবর্তী ফেরাউনদের জন্য তুই একটা নিদর্শন হতে পারিস। 1975-এ সংসদের স্পিকার আব্দুল মালিক ওকিলকে প্রশ্ন করা হয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট যিনি নিহত হলেন তার সম্বন্ধে। আব্দুল মালিক ওকিল বলেছিলেন ফেরাউন মারা গেছে। ঠিক না কি? যারা কোরআন বাদ দেয় তারা কি? কোরআন যারা বাদ দেয় তারা কি? ফেরাউন। তো বাংলাদেশে আইয়ুব থেকে শুরু করে ফ্যাসিবাদী পর্যন্ত কেউ শান্তি পেয়েছিল? কোন রাজা, কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রীর সুন্দর মৃত্যু হয়েছিল? হয় নাই। বাংলাদেশের হিসাব ধরেন, শেখ মুজিব কিভাবে গেল সবাই জানেন, তারপরেরটাও জানেন, তারপরেরটাও জানেন। প্রেসিডেন্ট এরশাদ ধুকে ধুকে জেলখানায় মরেছে, খুন না হলেও কয়েকটা খুনের সমান কষ্ট ভোগ করে দুনিয়া থেকে গেছে। ঠিক নয় কি? তারপরে যিনি আসছেন তার কথা তো জানি, কিছুদিন আগে জেল থেকে বের হলেন। আর এরপরে যিনি ছিলেন তার কথা তো আমরা এখনো বলতেই আছি। ভালো পরিণতি কারো হয়েছে? হয়েছে। এখন যারা আছেন তাদেরও ভালো পরিণতি হবে না যদি কোরআনকে তারা হাতে না তোলে।
রেজাল্ট দিয়ে দিলাম ভাই। তবে এবার শুধু এখনকার না, ওরা ডুববে না, আপনাদেরকে সহ নিয়ে ডুববে যদি কোরআনকে গ্রহণ করা না হয়। বনি ইসরাইল গোবাছুর পূজা করেছিল, আল্লাহ বললেন এখান থেকে তওবা হবে যদি একে অপরকে খুন করো। খুন করতে পারো তাহলে তওবা কবুল করব। খুন করতে করতে 70,000 যখন খুন হলো, আল্লাহ বলেন স্টপ, এখন তোমাদের গুনাহ মাফ করব। গোবাছুর পূজা করেছে। আমরা তো গোবাছুর পূজা করি, আমরা একটা গোবাছুর পূজা করি। 72-এর সংবিধান, আমাদের গোবাছুর কি 72ইয়া সংবিধান, ঠিক না বে ঠিক? আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তাকে কি দেখেছ যে তার মাবুদ বানিয়ে নিয়েছে তার মন গড়া তন্ত্র মন্ত্রকে। আল্লাহু আকবার, সূরা ফুরকানের আয়াত। আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। একটা হলো আল্লাহর বিধান, এটার নাম সংবিধান। আল্লাহর বিধান ছাড়া যত তন্ত্র মন্ত্র আছে সবগুলি কোরআনের ভাষায় হাওয়া। হাওয়া হাওয়া মানে নিজের মনের হবি, খাহেশ, কুপ্রবৃত্তি, মনের কুপ্রবৃত্তি। পাগল মন, মন রে তুই কেন এত কথা বলিস? 72-এ মনে যা কইছে তাই লিখে দিছে, ঠিক না বে ঠিক? জীবনটা হাসি, শুধু হাসির নাম না, হাসি জীবনে থাকে যদি সৎ কাজ হয় তাহলে হাসতেই পারি, ঠিক নয় কি? কোরআন পেলে, ইসলাম পেলে হাসতেই পারি। কিন্তু আমরা কি কোরআন পেয়েছি? কদরের রাতে জন্ম হওয়ায় মানচিত্র। আমি গত 20-25 দিন থেকে ওয়াজটা করি, সবখানেই বলি যে এই যে বাংলাদেশের মানচিত্র, পাকিস্তান রূপে এইটা 14 আগস্ট 1947-এ জন্ম হয়েছিল। রাতটি ছিল 27 রমজান, কদরের রাত। গুগলে সার্চ দেন, পাবেন। 1947-এর 14 আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল? 27 রমজান, কদরের রাত। আল্লাহু আকবার। ও ভাইরা, পাঁচবাগি সাহেব তুখোড় এক বড় আলেম ছিলেন বাংলাদেশের, অত্যন্ত দুঃসাহসী যোদ্ধা এবং হযরত আনোয়ার শাহ কাশ্মীরের মতো স্মৃতিশক্তির মালিক ছিলেন। এই মৌলানা পাঁচবাগি রহমতুল্লাহ আলাই, উনি যখন কোর্টে যেতেন একা, উকিল ছাড়া, ব্যারিস্টার ছাড়া, ব্যারিস্টারের চেয়েও তুখোড় ব্যারিস্টার ছিলেন উনি। আমি শুনেছি একটা মামলাতেও হেরে যাননি ব্রিটিশ কোনো আদালতে। জি, 1100-র উপরে মামলা লড়েছেন। আল্লাহু আকবার, একটাতেও হারেননি। আপনারা মিয়া সেই পাঁচবাগি সাহেবের এলাকার মানুষ। আমি তো ঘোষণা দিয়ে যাব যে একটা পাঁচবাগি ফোর্স আপনারা বানাবেন স্বাধীনতা রক্ষার জন্য। এইরকম আলেমদের নাম উজ্জীবিত করে রাখা উচিত। ফিলিস্তিনে আল কাসাম ব্রিগেড যে পরাশক্তির ইটের সাথে ইট লেগে ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে, আল কাসামও তো একজন আলেম, ওনার নামে সেখানে মুক্তিযোদ্ধা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে পাঁচবাগি সাহেবের মতো এমন জাতরেল, তার্কিক এবং সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদ বিরোধী, অকুতভয় বরাভয় আলেম দ্বীন, তাদের নামে তো একটা বাহিনী হওয়াই উচিত। সেটা কোনো খুচরা বাহিনী না, জাতীয় মুক্তিযোদ্ধা বাহিনী ইনশাআল্লাহ। পাঁচবাগি ফোর্স, পিএফ নাকি? পিএফ ফোর্স, পিএফ বাহিনী না, বা এফ বলে তো ফোর্স এসে যায়, পিএফ বাস, পিএফ মুক্তিযোদ্ধা, পাঁচবাগি ফোর্স মুক্তিযোদ্ধা ইনশাল্লাহ। যদি আপনারা গড়েন, সরকারের থেকে অনুমতি নেবেন যে আমরা ওনার নামে একটা ব্রিগেড চাই। সরকার তুমি ট্রেনিং দাও, আমাদের এখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, এখানে ট্রেনিং দাও। আমরা তো দাবি জানিয়ে রেখেছি সরকারের কাছে, আমাদের ট্রেনিং দিতে হবে। কারণ কোরআন আর লোহা, কিতাব আর লোহা একসাথে চলে। আল্লাহ কোরআনও নাজিল করেছেন, লোহাও নাজিল করেছেন।
ওয়ানজালনাল হাদীদ, আমি কোরআনের পাশাপাশি আসমানি গ্রন্থের পাশাপাশি লোহাও নাজিল করেছি। কারণ হেদায়েতের জন্য একখান কিতাব লাগে, আর হেদায়েত যে মানবে না তাকে দমন করার জন্য এক টুকরা লোহাও লাগে। লা বুদ্দা লিদ্দিন মিন কিতাবিন ইয়াহদি ওয়া সাইফিন ইয়ানসুর, এই ইসলামের জন্য একটা হেদায়েতকারী কিতাব দরকার, আর একটা সাহায্যকারী তলোয়ার দরকার। তাকবীর। এই যুগের তলোয়ার হলো AK-47, M16, M4, আরো যত অ্যাসল্ট রাইফেল, এগুলি হলো এই যুগের তলোয়ার, ঠিক না? মসজিদে খুতবা দিতে যাবো, AK-47 রাইফেল কাঁধে থাকবে, কোরআন হাতে থাকবে। কোরআন মানবি সালাম, মানবি না এই রাইফেল আছে কাঁধে, ঠিক নয় কি? হ্যাঁ, রাইফেল তোমরা নিলে দোষ হয় না, কোরআনওয়ালা নিলে দোষ হবে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল আলামিন ছিলেন কিনা? তার ঘরে কোরআন আর লোহা ছিল কিনা? হেলমেট ছিল কিনা? লোহার বর্ম ছিল কিনা? তার তীর ছিল কিনা? বললাম হ্যাঁ, কিতাবও লাগে, লোহাও লাগে। কারণ পৃথিবীতে ইবলিস আছে, সবাই ফেরেশতা না। এখন ডেভিল হান্ট চলছে, ডেভিল হান্ট ওরা কি দিয়ে হান্ট করতেছে? লোহা আছে, লোহা নিয়ে যায়, ঠিক না? এখন মুশকিলটা হলো কি, সরকারের কাছে লোহা আছে, কিতাব নাই, আর আলেম সমাজের কাছে কিতাব আছে, লোহা নাই। এখন সরকার মরতেছে কিতাবের অভাবে, আলেম মরতে আছে লোহার অভাবে। এখন সরকার আর আলেম মিতালি, সরকার আর আলেম কি মিতালি। ভাই আমি কিতাব দিব, তুমি লোহা দিবা। আমি যেখানে বলবো মারো, তুমি মারবা। যেখানে বলবো ফায়ার, তুমি ফায়ার করো। তাকবীর। সামনে তো এই যুদ্ধ তো আসতেছে ইনশাআল্লাহ। আলেমরা যখনই মুভ বলবে, ফায়ার বলবে, লোহাওয়ালারা ফায়ার শুরু করবে। আর যদি তোমাদের ভয় লাগে আমাদেরকে দিয়ে দিও ইনশাআল্লাহ। আমাদের একটা মিসাইল আছে, হাসবুনাল্লাহ মিসাইল। আল্লাহু আকবার। বিশ্বের কোন মিসাইল এটার সামনে কিচ্ছু না, খড়কুটা। وقالوا حسبنا الله ونعم الوكيل। আল্লাহু আকবার। কি এক শক্তি ভাই এটার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল এসে জিজ্ঞাসা করেন, আপনার সাহায্য লাগবে নি? আম্মা ইলাইকা ফালা, ভাই তোমার কাছে আমার সাহায্যের কোনো দরকার নাই। যারে আমি বন্ধু বানিয়েছি, আমার ফ্রেন্ড, হাসবুনাল্লাহ, আমার তো সেই আল্লাহ সম্পূর্ণ সাফিসিয়েন্ট, সম্পূর্ণরূপে যথেষ্ট। হাসবুনাল্লাহ। আল্লাহু আকবার। আরে ভাই, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র হলো কথা। কথা দিয়েই মহাবিশ্ব সৃষ্টি। কুন ফায়াকুন। আল্লাহ তাআলা আতাই কালামুন ওয়া মানাই কালামুন, তিনি বলেন আমার দান একটা কথা, আমার বঞ্চনাও একটা কথা। একটা কথা দিয়ে সৃষ্টি করে দেই, মহাবিশ্ব অস্তিত্ব নিয়ে আসি, একটা কথা দিয়ে ফানা করে দেই। আমার কিছু লাগে না। তুমি একটা বিল্ডিং বানাতে রড লাগবে, বালি লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে, যুগালি মিস্ত্রি লাগবে। আল্লাহ বলেন আমার কি লাগবে? কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যাবে। তাকবীর। উহুদ যুদ্ধের শেষে আহত ক্লান্ত নবীজির কাছে সংবাদ আসলো, বেঈমানরা আরো বিশালভাবে প্রস্তুত হচ্ছে আপনাকে মারার জন্য।
তখন উনি এই কালেমাটা বলছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলার সাথে সাথে রেজাল্ট পেয়ে গেল, শত্রু কোনো ক্ষতি করতে পারল না, সম্পূর্ণ সাকসেসফুল রেজাল্ট পরিণতি নিয়ে ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামও আগুনে পড়ে একটা কথাই বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোন কোন রাওয়ায়াতে হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ভাই, এই অস্ত্রটা সাথে রাখবেন, ঠিক ইনশাআল্লাহ। যখন দেখবেন যে কিচ্ছু নাই হাতে, শত্রু আক্রমণ করে দিছে, বাস তখন এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের হাতিয়ার ছুড়ে দিবেন ইনশাআল্লাহ। এটা যে কত বড় পাওয়ার, এইটা সামনে কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আপনাদের এই এলাকাটা আমার খুব ভালো লাগে, যে এখানে পাশে 11 সিন্দুরে মান সিংহ আর ঈসা খান লড়াই হয়েছিল, এখানে যুদ্ধের মাঠ আছে। আপনারাই তো, আপনাদের পূর্বপুরুষরাই যুদ্ধে গিয়েছিল গফরগাঁয়ে, ঠিক না? হ্যাঁ, তো গফরগাঁয়ের মানুষ, ঢাকার মানুষ ভাই, আমরা বিষাক্ত আবহাওয়া খাইতে খাইতে যুদ্ধ কি করব, যুদ্ধের আগে আধা মরা হয়ে আছে। এখন রাজধানী ওখান থেকে সরানো দরকার, রাজধানীর মানুষদের শক্তি সামর্থ্যের জন্য। কিন্তু আপনাদের এখানে আসে আমি দেখলাম অনেক শীত, ঢাকা কিন্তু শীত নাম নিশানাও নাই, কারণ দূষিত আবহাওয়ার মধ্যে শীতও ঢুকে না। শীত বলে এইটা একটা পরিবেশ হলো, এখানে আমার পোষাইতো না। শীত তো একটা নেয়ামত, তাই না? শীত গ্রীষ্ম আল্লাহর নেয়ামত। এখানে এসে দেখলাম মাশাআল্লাহ খুব ভালো শীত। আমি সাথে সাথে মন্তব্য করলাম, এত সুন্দর শীতের অর্থ হলো এখানে আবহাওয়াটা খুব ভালো আছে, পলিউশন নাই, দূষিত আবহাওয়া নাই। এই জন্য আপনাদের চেহারার মধ্যে আমি দেখতেছি সামরিক ভাব, হাবভাব আছে, প্রাণ শক্তি আছে ইনশাআল্লাহ। এই জন্য এমনি তো দেই না 5 ভাগ, আমি তো দেখতাম মরা ধরা মানুষ, আমি জীবনেও 5 ভাগই ফোর্সের কথা বলতাম না। আপনাদের মধ্যে আছে ইনশাআল্লাহ। ডাক একটা দেব ইনশাআল্লাহ, জানি তো একটা তো আসবে, যুদ্ধ ওরা চাপাবে, তখন একটা ডাক দিলে রেডি একেবারে ইনশাআল্লাহ। মালিক সাথে আছে, আল্লাহু আকবার। আমার কাজ হলো আগুন লাগানো মনোজগতে। আমি ভিতরে যে আগুনটা পোষণ করি, গ্রেফতারির রাত্রে যে আগুন অগ্নি উদ্গীরণ করেছিলাম, ওদেরকে বলেছিলাম তোরা শেষ ইনশাল্লাহ, আমি সই দিলাম তো, এরপরে যাবি। তো এরপর 2-2.5 বছরের মাথায় তো গেল নাকি, এটা ছুঁয়ে দিলে আর বাঁচে না, এটা ছুঁয়ে দিলে আর বাঁচে না। আলেমদের গোস্ত খুব বিষাক্ত, ছুঁয়ে দিলে যারে ছুঁইব শেষ। আলেমের গোস্ত বিষাক্ত, আল্লাহ এটা বিষাক্ত করে রাখছে নমরুদদের জন্য, ফেরাউনদের জন্য, কিন্তু আলেমদের ছাত্রদের জন্য এটা হলো রহমত, এটা হলো জমজমের পানি, এটা হলো শেফা। আল্লাহু আকবার। লুহুমুল উলামা মাসমুমা। আল্লাহ তাআলা কাফের বেঈমান মুনাফিকদের জন্য আলেমদের গোস্তকে বিষাক্ত করে রেখেছেন। যারাই আলেম নির্যাতন করবে ওদেরকে আল্লাহ নিপাত করবেনি। সাহাবায়ে কেরাম কোন যুদ্ধে যদি জয় না পেতেন, জয় হয় না, তখন ওরা মনে মনে আকাঙ্ক্ষা করত, যদি কেউ খালি আল্লাহ রাসূলের একটা গালি দিত, এরা সাথে সাথে আমাদের বিজয়ের ফয়সালা আসে যেত। যখনই শুনতে হ্যাঁ একজনে গালি দিছে, হইছে কাম, লাগ আজকে ইনশাআল্লাহ আজকে জয় পাবে, কারণ রাসূলকে গালি দিছে, তার বন্ধু আর আজকে বসে থাকবে না। আল্লাহর বন্ধুকে গালি দিয়েছে, ওই বন্ধু প্রতিক্রিয়া করবে, যুদ্ধ ডিক্লার দেবে। তো নবীদের পরে তো নবীরা নাই, কিন্তু নবীদের রেখে যাওয়া বাগান আছে কিনা? নবীদের রেখে যাওয়া ফুল বাগান, ওলামা বাগান আছে কিনা? একই আলেমদেরকে যখন গালি দেয়, জালেমের পরাজয়ের ঘন্টা বেজে যায়। এই বাংলাদেশের বর্তমান সরকার, আগামী সরকার
আরো যারা দল যারা আছো, খবরদার, একেবারে 10 নম্বর মহাবিপদ সিগন্যাল ঘোষণা করে দিলাম, কোন আলেম নিয়া কোন ষড়যন্ত্র করবা না। ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবেন, মাহদী আলাইহিস সালাম আসবেন, তার আগে আমরা বিশ্বটাকে হাতে নিচ্ছি ইনশাআল্লাহ। এমন একটা ইশারা, এমন একটা ইশারা, চাঁদকে 2 ভাগ করে ফেলে দিয়েছে, ঠিক না? কোরআনের হাতের ইশারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শাহাদাত আঙ্গুলের ইশারায় তো চাঁদটা কি হয়েছিল? কত বড় পাওয়ার আল্লাহ রাখছেন একটা আঙ্গুলের মধ্যে। এটা কি বিনা পাওয়ারে পারছে? চাঁদ দেখি বাংলাদেশ, পৃথিবীর সমস্ত অ্যাটম বোম মাইরা চাঁদটা ফাটাও দেখি, পারো কিনা? পারবা? পারবা না। কিন্তু এক আঙ্গুলের ইশারায় চাঁদটা, আপনারা হয়তো ভাববেন যে এটা আল্লাহর হুকুম হয়েছে, ভাই এখানে শক্তির কি আছে? না, আল্লাহর সিস্টেমে উনি চলেন, উনি পাওয়ার দিয়েই এটা করেছেন। এই হাতের পাওয়ার শক্তি দিয়েই ওই কাজটা করেছেন। মুসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার দিয়েই 12টা বিশ্ব রোড লোহিত সাগরের বুকে এঁকে দিয়েছে। এটা পাওয়ার। এটা কি? হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিলের পাওয়ার দিয়েই আগুনকে, ইব্রাহিমের সেই আগুনকে গোলে গুলজার বানিয়ে দিয়েছে। বেঈমানে আর ইমানদারে লাগলে ফয়সালা অস্ত্র দেওয়া হয় না, ইমান দেওয়া হয়। যার ইমান আছে সে বিজয়ী, যার ইমান নাই সে পরাজিত। ইমানকে জাগাতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? এমন রুজি খাবেন, হালাল রুজি, আর এমন ইমান চর্চা করবেন, তাহাজ্জুদ পড়বেন, জিকির করবেন, যে যখন এই মুখে এই কালেমা আনবেন আপনার শত্রু নিপাত হয়ে যাবে। সূরা বুরুজের কাহিনীর মধ্যে একটা কিশোরের কথা আছে। ওই কিশোরটাকে তীর মারে, মরে না, পাহাড়ে তুলে নিয়েছে, পাহাড় থেকে ওরে 2 টুকরা করে ফেলে দিবা। 9 জন সৈন্য নিয়ে পাঠিয়েছে। ওই কিশোরটা একটা কথা বলেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিলের মতো আরেকটা কথা আছে, সেটা বলে দিয়ে যাই। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। আল্লাহ, তুমি যেইভাবে মারতে চাও আমার পক্ষ থেকে মেরে দাও এদেরকে। তুমি আমার সাফিসিয়েন্ট সাহায্যকারী, আমার পক্ষ থেকে হয়ে যাও তাদের বিরুদ্ধে। ওই কিশোর ছোট্ট বাচ্চাকে পাহাড়ের উপরে নিয়ে গেছে রাজার নির্দেশে, যে ওকে জবাই করে ওখান থেকে এবার 2 টুকরা করে ফেলে দিবা। যখন মারতে নিয়েছে সে শুধু বলল আল্লাহুম্মা আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সাথে সাথে কি শক্তি একটা কথার মধ্যে! ইমানদারের মুখ থেকে নিঃসৃত কালেমার মধ্যে কি ক্ষমতা! গোটা পাহাড় জুড়ে এমন এক ভূমিকম্প আসলো, ভূমিকম্পের আঘাতে ওরা সবাই মারা পড়লো। এরকম ভূমিকম্প সৃষ্টিকারী আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? হালাল খাইতে হবে। কি খাইতে হবে? তাহাজ্জুদ পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। আমাদের যুদ্ধাস্ত্র, সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র হলো ঈমান। সবচেয়ে বড় যুদ্ধাস্ত্র হলো কি? ঈমান। আল্লাহু আকবার। তুরস্কের একসময় তারা 720 বছর বিশ্ব চালিয়েছে।
তারা অস্ত্রের মধ্যে লিখে রাখত সূরা আনফালের 17 নম্বর আয়াত। আমি একদিন মাহফিলে বলেছিলাম এটা, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তুমি যখন নিক্ষেপ করেছিলে ও মুহাম্মদ, তুমি নিক্ষেপ করো নাই, আসলে আল্লাহ নিক্ষেপ করেছেন। তোমার হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত ছিল, নিক্ষেপটা উনি করেছেন। এই জন্য তুমি এক মুঠি বালি মেরেছিলা, এক মুঠি সহস্র মুঠি হয়ে সকল বেঈমানের চোখে মুখে গিয়ে পড়েছে। এই আয়াতটা 8:17, 8 নম্বর সূরার 17 নম্বর আয়াত। 8:17 তুরস্কের সকল অস্ত্রের উপরে ওরা লিখে রাখত। আবু সাইদ নামে এক সৈন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তখন সমুদ্র তীরের যুদ্ধে সব সৈনিক মারা পড়েছে প্রতিপক্ষের, তুরস্কের। লাশের মাঝখানে আবু সাইদ। তো আবু সাইদ দেখলো যে একটা শত্রু পানির জাহাজ, ডেস্ট্রয়ার বলে এগুলিরে, ভয়ঙ্কর যুদ্ধ জাহাজ যাইতেছে। তো একটা বোম আছে এত বড়, 7 জনে এটা তোলা লাগে। 7 জন সৈন্য মিলে এটা তুলে কামানে সেট করে মারা লাগে। এখন আবু সাইদ দেখলো যে কেউ নেই, সব লাশ, সে একা। তখন তার মনে হলো আমার তো 8:17 আছে বুকে। আল্লাহু আকবার। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহু আকবার। এই আয়াতটা পড়ে সে এইভাবে একা ওই বোমাটা তুললো, শেলটা তুললো, একলা তুলে সেট করে দিয়ে মারলো, গোটা জাহাজ উড়ে গেল। আল্লাহু আকবার। তখন ওই যুদ্ধের সেনাপতি নাম দিয়েছে, এইটা বোমা তো সাধারণ বোমা, এটা আবু সাইদ বোম। সৈনিকের নাম ছিল আবু সাইদ। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিখ্যাত ঘটনা। কোরআনের পাওয়ারটা কি! 5 বাগী হুজুরের এই এলাকার মানুষেরা ওনার মতো তুখোড় একজন স্বাধীন চেতা যোদ্ধা আলেমে দ্বীন, অত্যন্ত উঁচু মাপের একজন আলেমে দ্বীন ছিলেন। আমি আজ থেকে প্রায় 25-30 বছর আগে আমার এক সহকর্মী ছিল, ওনার বন্ধু। তো ওই বন্ধুর মুখে শুনতাম এই 5 বাগী সাহেবের কথাবার্তা। উনি খুব ইনার কথা বলতেন। ইতিহাসে আমরা পড়েছি 5 বাগী সাহেবের কথা। তো আপনারা তার স্মৃতিধন্য এই গ্রামের মানুষ, আপনারা অনেক কিছুই পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাদের পদধূলি রয়ে গেছে তো এখানে। মৌলানা মহিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তো আপনাদের এলাকারই, আপনাদের ইউনিয়নের, তাই না? আবার নকশিকাতার মাঠ, রূপাই নাকি? আমি তো নকশিকাতার মাঠ অনেক পড়েছি। তো রূপাই মনে হয় 2004 সালে মারা গেছে না? 2004 সালে, 2000 সম্ভবত। হ্যাঁ, রূপাই নিয়ে তো ওটা একটা বিরাট গ্রাম বাংলার ইসলামিক পারিবারিক জীবনেরই কালচার এগুলি। তখন যুগটা খুব সুন্দর ছিল, ভালো ছিল। তিনি যেগুলো তুলে এনেছেন, পারিবারিক জীবনের সৌন্দর্যগুলি তুলে এনেছেন সাহিত্যিক রূপে। তো সেটা তো আপনাদের এই গফরগাঁও, তো তাই না? অনেক স্মৃতি। আর একটা ইতিহাস তৈরি করবেন যদি বাংলাদেশে আক্রমণ হয়, ইনশাআল্লাহ এই 5 বাগী গফরগাঁয়ে তাদের কবর হবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তাহলে আজকে হাসবুনাল্লাহ ক্ষেপণাস্ত্র আর হলো আল্লাহুম্মা কফিনিহিম বিমা শাইতা ক্ষেপণাস্ত্র, বিনা পয়সায় 2টা মিসাইল দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমি এগুলি ব্যবহার করি মাঝে মধ্যে। সব কথা তার কোয়া যায় না রে ভাই। কিছু হুমকি দামকি যে দেই, কিসের বলে দেই, একটা তো আছে ভিতরে। এইগুলি আসল ক্ষেপণাস্ত্র। তো ওই কিশোরকে যখন পাহাড় নিয়ে মারতে পারলো না, রাজা বলল যে ওকে সাগরে নিয়ে ডুবিয়ে মারো। আবার নিয়ে গেছে সাগরে।
একটা বড় নৌকায় করে নিয়ে গেছে। যখন ওকে পানিতে ফেলে দেবে সে বলল, আল্লাহুম্মা ইকফিনিহি বিমা শিইতা, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিইতা। আল্লাহ, যেভাবে চাও আমার পক্ষ থেকে তুমি যথেষ্টতা করে দাও, ওদেরকে ধ্বংস করে দাও। এমন একটা ঢেউ আসলো, নৌকা উল্টে ওরা সব মারা গেল। ওই কিশোরটা আবার নদীর কূলে। আল্লাহু আকবার। এইটা এখন লাগবে, মুখস্থ করে ফেলবেন। আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিইতা। পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিইতা, আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিইতা। আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওটা তো মুখস্থ আছে। ওই পিছন থেকে একজন উঠি বলেন তো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একবারে পিছন থেকে, পিছনের লাইন একেবারে পিছনে, জোরে বলেন তো দেখি একজন। শুনান না, শরম লাগে নাকি? আচ্ছা যাই হোক, পাঁচ বাগি হযরত মাওলানা শামসুল হুদা পাঁচ বাগি রহমতুল্লাহ আলাইহির এলাকায় আসছি। আমার খুব আনন্দ লাগতেছে ওনার কারণে। উনি যেন কবরের সাথে যেন কানেক্টেড হয়ে আছি আমি, ওনার আত্মিকভাবে, আধ্যাত্মিকভাবে। আসলে তো আল্লাহ খবর পৌঁছান। মানুষ যখন মারা যায়, মরার পরে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনদেরকে অধিকার দেন, তুমি যখন চাইবা জান্নাতের 7 আসমানের উপরে যাইবা, যখন চাইবা কবরে থাকবা, কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাম কানামিল আরুস, তুমি দুলানের মতো ঘুমাও, যদি মন চাই ঘুমাও, কোনো সমস্যা নেই। আর যদি মন চাও তাহলে আরওয়াহুহুম ফি আজওয়াফি তায়রিন খুদুর, সবুজ পাখির পেটের মধ্যে ওদের রূহটাকে নিয়ে যায়। তারতাফি আশজারিল জান্নাত, জান্নাতের গাছগাছালিতে তারা ফলমূল খায়। আল্লাহু আকবার। অনেক সময় দেখা যায় মা বাবারা মারা গেছেন, স্বপ্নে আপনার সাথে রান্না করতেছেন, আপনার ঘরে খাওয়া দাওয়া করতেছেন, এরকম দেখা যায় না? আল্লাহ পারমিশন দেন, মাঝে মধ্যে পারমিশন দিয়ে দেন যে যাও, তোমার জন্য কোনো বাধা নাই। সুবহানাল্লাহ, মহাজাগতিক লাইসেন্স আল্লাহ দিয়ে দেন। তো পাঁচ বাগী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আপনাদেরকে পাঁচ বাগী রহমতুল্লাহ আলাইহির মতো এইভাবে আরো ওলামা তৈরির তৌফিক দেন। ওনার নাতি পাঁচ বাগী রহমতুল্লাহ নাতি সাহেব বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমার সৌভাগ্য হলো ওনাকে দেখি নাই, ওনার নাতিকে দেখেছি। আপনার নানা না দাদা? ও আচ্ছা আচ্ছা, ওনার বড় ছেলের ছেলে উনি। তো আসলে কোনো এলাকায় যদি বড় একজন আলেম থাকেন, ওই এলাকাটা, পুরো এলাকা ওই আলেম দিয়েই বিশ্ব দরবারে পরিচিতি লাভ করে। আজকে দেখেন আমাদের এই ক্যামেরার সাহায্যে পাঁচ বাগী রহমতুল্লাহ আলাইহি একটা নতুন স্মৃতিচারণ হয়ে গেল। কিন্তু এই ক্যামেরার মাধ্যমে গোটা বিশ্বের মানুষ পাঁচ বাগী রহমতুল্লাহ আলাইহিকেও জানবে, আপনাদেরকেও জানবে, ঠিক না? وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ। আল্লাহ বলেন আমার বন্ধুদেরকে আমি এভাবেই পরবর্তী জেনারেশনের মধ্যে তাদের প্রশংসা আমি রেখে দেই, তাদের পরিচিতি রেখে দেই, তাদের স্মৃতি আমি রেখে দেই। সুবহানাল্লাহ। আর পাঁচ বাগী সাহেবের যেই স্বভাব, যে চরিত্র, যেই যোদ্ধা মনোভাব, আল্লাহ আমার মধ্যে সেগুলি রাখছেন। হয়তো এই জন্য আমাকে আইনা এখানে ওনার স্মৃতিচারণ করাচ্ছেন। ইনশাআল্লাহ আমরা কড়ায় গন্ডায় পাঁচ বাগী সাহেবদের ফলোয়ার, ঠিক না? ইনশাআল্লাহ এমন সাহস ভিতরে রাখি, পৃথিবীর 800 কোটি মানুষ যদি বিরুদ্ধে দাঁড়ায়, একা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তো বলছেন ফাকাতিল ফি সাবিলিল্লাহ, হে মুহাম্মদ একাই আমার পথে যুদ্ধের ডিক্লার দাও, ঝাঁপিয়ে পড়ো। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, শুধু তুমি একা, তোমাকেই বলছি, তোমার সাথে কে আসে কে নাই সেটা দেখার বিষয় না, তুমি একা যুদ্ধের ডিক্লার দাও। আর আমি যখন তোমার সাথে থাকবো, কে লাগে তোমার সাথে, কে লাগে? প্রিয় বন্ধুরা,
এই মুহূর্তে এই ওয়াজগুলি আল্লাহর কাছে খুব প্রিয়, কারণ আমাদের এটা দরকার। আমরা নরম নরম ওয়াজ শুনেছি আলহামদুলিল্লাহ, আমাদের শতবর্ষে আমরা এগুলি শুনেছি। তবে ঝুঁকির মুখে এখন বাংলাদেশে কিসের দরকার? ডিম কি ঠান্ডায় ফুটে না গরমে ফুটে? এখন গরমের দরকার। মুজাহিদের ডিম ফুটবে এখন ইনশাআল্লাহ। নতুন প্রজন্ম যুদ্ধ শিখবে। যখন দেখবে যে বুড়া মিয়া এত গরম মিয়া, তাহলে আমার কি হওয়া উচিত? ঠিক না? ফলাফল আমি যদি গরম হই 60 ডিগ্রি, ওরা হবে 180 ডিগ্রি। হ্যাঁ, এই জন্য কিন্তু গরম দিতেছি, বিনা কারণে তো গরম দিচ্ছি না, একটা উদ্দেশ্য আছে। আমরা তো দেখতেছি বিশ্ব এবং বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে। তো ইনশাআল্লাহ আপনারা রেডি থাকবেন, মানসিকভাবে প্রস্তুত থাকবেন। ইমানের বলের মতো বল পৃথিবীতে নাই। এই জন্য ইমান বৃদ্ধি করবেন, ইমান বৃদ্ধি করবেন। প্রতিদিন সকালে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির 100 বার করে পড়বেন। ইমান জিন্দা হয়ে যাবে ভিতরে ইনশাআল্লাহ। কতবার? 100। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো জীবনের লক্ষ্য মাকসুদ নাই, আমার কোনো পরম প্রিয় পাত্র নাই, সবকিছু আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, তিনি একাই, তিনি মহাবিশ্বের সবকিছুর মালিক, একাই মাবুদ, আর কেউ মাবুদ তার সাথে নাই, কোনো শরীক নাই। লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব সাম্রাজ্য তার, অতএব গুণগান সব তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, and he able to do all things, তিনি যা চান তাই তিনি করতে পারেন। এই কালেমাটা প্রতিদিন সকালে কয়বার পড়বেন? হ্যাঁ, সমুদ্রের ফেনার মতো পাপ রাশি হলেও সব ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। সারা দিন শয়তান থেকে সেফে থাকবেন, সারাদিন শয়তান থেকে সেফ থাকবেন। ও ভাইরা, এই জন্য বাংলাদেশ যদি জয়ী হতে চায়, ঈমান দিয়ে জয়ী হবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যেমন জয়ী হয়েছিলেন, সৈন্য সংখ্যা দিয়ে না, অস্ত্রের বল দিয়ে না। সৈন্য কিছু ছিল, অস্ত্র কিছু ছিল, কিন্তু সেটা ছিল 10%, 90% ছিল ঈমানি শক্তি। ঠিক নয় কি? তাকবীরে ছোটে গৌর গোবিন্দের প্রসাদ ধসে গিয়েছিল। ইতিহাস তো এই বাংলাদেশেরই, সেই ইতিহাসটা আবার নবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। শেষ জামানা, এখন শেষ জামানা, এখন আরো বেশি পারবো, আমরা আরো বেশি পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি কথা আর লম্বা করব না। দীর্ঘ সময় বলতে বলতে সকল এনার্জি নিয়ে নিলে আমলের জন্য আর এনার্জি থাকে না। একটুখানি আগ্রহ থাকতে ওয়াজের জন্য সমাপ্ত করতে হয়। আর কোনো কথা না থাকলে আমি একটু দোয়া করে দিই। আছে কথা? আমরা দোয়া করে উঠবো ইনশাআল্লাহ। আজকে যে স্কুলের মাঠে আমরা এখানে আজকে বয়ান শুনছি,